হুজুর, খান সাহেব আসার কথা ছিল, তিনি এসেছেন। খান সাহেব এসেছেন। ও, নিচে বসাও, আমি আসছি। ওয়েল, নো মোর সাইলেন্স। জি, আমি আমার সিদ্ধান্ত পাল্টেছি, আপনি শুনেছেন। জি, সে কারণেই। কি কারণে সেটা আমি আপনাকে বলবো না। সারা জীবন আমার কোনো সিদ্ধান্তের জন্য আমি কারো কাছে জবাবদিহি করিনি, সেটা আমার স্বভাব নয়। যদি কিছু মনে না করেন, আপনার সে কারণ শোনার জন্য আমি এখানে আসিনি। শুধু একবার দেখতে এসেছি। There she stands. আমি আর নতুন করে জীবনের সঙ্গে জড়াতে চাই না। আসুন, কোনো ছবি আমি হস্তান্তর করব না। এই রিলিফ আমার বাবার বাবা, মানে আমার পিতামহ, শিল্পীকে দিয়ে নিজে করিয়েছিল। আসুন। এবারের ছোট সাহেব এই ছবি এঁকেছিল। অনেক রাত, অনেক দিনের অভিজ্ঞতা দিয়ে এই ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করেছে। অপূর্ব, স্প্লেন্ডিড।
কেমন আছো তুমি? কেমন আছো বলো তো। আচ্ছা আচ্ছা চলুন। কাদিম, কাদিম, কাদিম! মালিক, কোথায় গেল সে? কোথায় গেল সে? দেখো তো কোথায় গেল। কে মালিক? ওই যে খান এলো না। খান সাহেব তো আসেননি মালিক। তুমি তুমি আমাকে ডেকে আনলে না? আমি কখন মালিক? আমি আপনাকে ডাকবো কোন সাহসে? তুমি উপরে গেলে না? আমি উপরে যাইনি মালিক। হ্যাঁ, তার মানে তুমি বলছো তুমি উপরে যাওনি? জি হুজুর। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। শোনো মালিক, আজ যেন এখানে আর কেউ না আসে। কাদিম ভাই, কি হয়েছে? চিৎকার দিল কেন? এদিকে একটু চোখ রেখো, কেউ যেন ওদিকটা না যায়। কি হয়েছে? কিচ্ছু হয়নি, বড় সাহেব বারণ করেছেন, ওদিকে যেন কেউ না যায়। বলো, বলো, তোমার যত কথা সব বলো, আমি শুনব। একদিন আমি বলেছি, তুমি শুনেছ। আজ তুমি বলো, আমি শুনব সব কথা। যে কথা বলা হয়নি, যে কথা শোনা হয়নি, সব বলো। ছবির মতো চুপ করে থাকলে চলবে না, বলো। এমন কেন হলো বলো না। তুমি তো আমাকে কিছুই জানতে দিলে না। আহা, কি সুন্দর ছিল জগৎ সংসার। এই, ওদিকে যাবে না। ওদিকে নয় কেন?
ওদিকে যাবে না এর চেয়ে বেশি কি আর বলার দরকার আছে? ওদিকে কেউ যায় না, ঘন জঙ্গল, সাপ খুব বিষাক্ত, কত কিছু থাকতে পারে। এ বাড়িতে এখনো অনেক জায়গা আছে যেখানে আমার এত বছর বয়সেও আমি কোনোদিন যাইনি। তাই বা গেলে চলো। একজন যেত, সেও বহুদিন আর যায় না। আর কে যায় না? হ্যাঁ, ও হ্যাঁ, তোমাকে একদিন এক মজার জায়গায় নিয়ে যাবো, চল। আহা, কি হলো? কিছু না, ওরকম লতা পাতায় সারা বাড়ি ছেয়ে আছে। আসলে ঝোপঝাড়ে পোকামাকড় থাকে, না ধরাই ভালো। বড় সাহেব খাবার টেবিলে বসেছেন। আমাকে যেতে হবে, তাই তো? উনি অপেক্ষা করছেন। আপনি আসুন। আসুন। তুমি বসো। নিচে খাবার গেছে? জি। মনে কি পড়ে না পথি, তুমি আসিয়াছ কত দূরে, মিছে মায়া মরি চিকার পিছে, মরিতেছ ঘুরে ঘুরে, মায়া মরি চিকার পিছে, মরিতেছ ঘুরে ঘুরে, মনে কি পড়ে না পথি, আসিয়াছ কত দূরে, মনে কি পড়ে না পথি। এটা কি জানো? কোনটা? এই যে করিডোর, বারান্দা, এই ঘর, এই দরজা জানালা, এই সব কিছু পেলে? হ্যাঁ জানি। কি বলো তো? এটা একটা অনেক বড় দালান। শুধু দালান? হ্যাঁ, এখানে মানুষ থাকে না, সবগুলো ঘর শূন্য পড়ে থাকে। এই দালান শুধু দালান নয়, এর একটা অতীত ছিল, আর সেই অতীতের বয়স 200 বছর। এখানে একদিন অনেক মানুষ ছিলেন, তারা সবাই চলে গেছে, যে যার ভূমিকা পালন করে। তবু এখনো
কিছু কিছু লোক আছেন, এই যেমন ধরো আমি সেই 200 বছরের ঐতিহ্য ধারণ করেছি। এই যে পিলারগুলো দেখছো, এই পিলারগুলো এই বাড়িটাকে ধরে রেখেছে, আর আমি সেই 200 বছরের অনেকগুলো দিন, অনেকগুলো বছরের ঐতিহ্য ধরে রেখেছি। এ নাও, হাত দাও। সেই 200 বছরের ঐতিহ্যের অংশ তোমাকে দিলাম। এত চাবি কেন? ওই যে তোমাকে অংশ দিলাম। অনেক ভার। হ্যাঁ, দায়িত্বের ভার থাকে, সেই ভার তোমাকে দিলাম। আমি যে এসব বুঝি না। তোমার বোঝাই তোমাকে বোঝাবে, এ নিয়ে ভাবতে হবে না। চলো। কি সুন্দর। ফুলে ফুলে গাছগুলো কেমন লাগছে বলো তো? যেন সাজানো সুন্দর। হ্যাঁ, এ কি আর এমনিতে হয়? এমনিতে হয় শুধু আগাছা। ওই যে মালি কি করে বলো তো? মালি গাছের মাটি খুঁচিয়ে দেয়, পানি ঢালে। তবেই না এমন সাজানো সুন্দর। মালি আর কি করে বলো তো? বাগানের যত্ন নেয়। ওই যে তোমাকে চাবি দিলাম না, এটাও সেই মালির কাজ। তুমিও যত্ন নেবে, এই 200 বছরের ঐতিহ্য তুমি লালন করবে। এই বাড়ি, এই বাড়ির মানুষ, ওই বন, এই বাগান সব তোমার। তুমি এর যত্ন নেবে। আনন্দকে সংযত করতে হয়, যতটুকু হবে তার সবটুকু দেখাতে হয় না। কিছু কি ভুল হয়েছে? এই বাড়ির মানুষের মুখ আর মনের মধ্যে বিস্তর ব্যবধান, সে ব্যবধান খুঁজবার নয়। ফুল নেওয়া কি ভুল? ফুল নেয়াতে ভুল হয়নি, নেয়ার পরে যে আনন্দ প্রকাশ করলে সেখানে ভুল ছিল। আনন্দ হলো যে আমি তো আর কিছু করিনি। মনে রেখো, অনেকগুলো সীমার বাঁধনে তুমি বাধা। তুমি যা চাইবে তাই করতে পারো না। দুঃখ যদি হয়? সহ্যের সীমা ছাড়ালে ভিন্ন কথা। দুঃখ যদি ধারণ করতে পারো তাহলে বলবে না। নীলকণ্ঠ হব আমি? এটাই এবারের নিয়ম। তুমি তাহলে এবারে নতুন মানুষ। তুমি কি বাইরে যাচ্ছিলে? হ্যাঁ, এখন আর যাব না। বাউল বোধহয় ফিরেছে, ওকে একটু আমার সঙ্গে দেখা করতে বলো।
কে কে বলুন তো? আমার ছোট ভাই। ছোট ভাই? হ্যাঁ। জানি না তো, আশ্চর্য। তোমাকে বলা হয়নি, বলবো বলবো। তোমাকে কিছু বলিনি, তার কারণ এর মধ্যে বলার তেমন কিছুই নেই। এ বাড়িতে যখন এসেছো তখন তুমি নিজে থেকেই জানবে। ছোটবেলা থেকেই ও এক অদ্ভুত মানুষ। বৃত্ত বোঝে না, বিষয় বোঝে না, মানুষে মানুষে পার্থক্য তাও বোঝে না। মানুষে মানুষে কি পার্থক্য? অথবা হয়তো বোঝে, কিন্তু সে সব মানতে চায় না। এ নিয়ে আমার সাথে অনেক কথা হয়েছে, আমি অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু মুশকিল কি জানো, মানুষের মধ্যে একবার বিশ্বাস তৈরি হয়ে গেলে তাকে টলানো যায় না। এই ঘর বাড়ি, বিষয় সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই তার ভালো লাগে না। অদ্ভুত অদ্ভুত মানুষের সঙ্গে তার যোগাযোগ। এক ঘর ছাড়া বাউল, সে হলো ওর বন্ধু। অথচ একটা সময় ছিল যখন সারা বাড়ি ছোট একাই ভরে রাখত। তখন আমার মা ছিলেন, আমার বাবা ছিলেন রাশভারী মানুষ। আমরা ভয়ে কথাও বলতাম না। মাই আমাদের সব। আমরা দু ভাই, কর্তব্যবোধে দুজন দুরকম। সমাজ সংসার আসলে একটা জটিল ব্যাপার। এখানে মন না চাইলেও নির্দয়ের মতো অনেক কিছু করতে হয়, অনেক কিছু মানতে হয়। এই সত্যে তার বিশ্বাস নেই। আপনার সাথে কথা একেবারেই হয় না? হয় কখনো সখনো। বাস্তু সব দেখেছো, সারা বাড়ি ঘুরে বেড়ায়, অথচ কখনো কখনো হঠাৎ কারো চোখে পড়ে, তেমনি দেখা হয়। এখন এ বাড়িতে মানুষ আর একজন বেড়েছে। মানুষ এলে পিছে পিছে পরিবর্তন আসে। আমার মনে হয় তোমাকে অপছন্দ করেনি। কি করে বুঝলেন? ওর চোখে আনন্দ ছিল, সম্মতি ছিল। আচ্ছা, কেমন লাগছে এখানে তোমার? কেন? না, কখনো বলনি তো। শুনতে চাইলে বলবো। শুনতে তো চাইছি। এই বাড়িটা চারদিক খোলা এক শূন্য খাঁচা। এসো। তোমার কষ্ট হচ্ছে না? আনন্দকে ডেকে আনো। আনন্দকে ডাকলে খাঁচার সবগুলো দেয়াল অদৃশ্য হয়ে যায়। আমি যেসব বুঝি না। খাঁচা পূর্ণ হলে খাঁচার মতো লাগে না। আমি যেসব বুঝি না
নারীর সব বুঝতে হয় না, সে সব জানে। তুমি এবারে নতুন মানুষ। ভেতরে যাব, ভেতরে যাব। ভেতরে অন্ধকার। তবু যাব। তুমি কে তুমি জানো? না, তাহলে যতটুকু জানি এর বেশি জানতে চাই না। আমি ভেতরে যাব। মুর্শিদা, তুমি বাইরে অপেক্ষা করো। নিয়মে যে অনিয়ম হলো। বাহ, অপূর্ব। আমার খাবার ওরাই নিয়ে আসে, এটা অনিয়ম হলো না? একটা নিয়ম ভাঙলে তারপর আরেকটা আসে। এটা অনিয়ম নয়। নিয়ম ভাঙার খেলা বড় ভয়ঙ্কর খেলা। মানুষ পেঁচা না। মানুষের চারদিকে দেয়াল আছে, খাঁচা। এখন থেকে এখানে আর খাবার আসবে না। ঘরের ছেলে ঘরে যেয়ে খাবে। আমার মা কতদিন নেই তুমি জানো? জানি। সেই থেকে এই নিয়ম। নিয়মটা কার? আমার। নতুন নিয়ম আমার। তুমি কে? আমি এবারে নতুন মানুষ। বড় কঠিন মানুষের ঘর করছো তুমি। সে তোমার বড় ভাই। হ্যাঁ। যে বাড়িতে শিল্পী আছে সে বাড়ি এমন শূন্য থাকবে কেন? চলো, আজ সকালে আমি তোমার সঙ্গে বেড়াবো। তুমি যাও। না, যাও। না,
আচ্ছা, মানুষ পেঁচা না। চলো বাইরে যাবে। এসো। কই এসো, এসো, এসো। বাউল কি ফিরেছে? হ্যাঁ। কিছুদিন থাকবে নাকি বেরিয়ে পড়বে? কার্তিকের আগে আর বেরোবে না। ওকে একদিন আসতে বলো, সবাই মিলে গান শোনা যাবে। জি, বলবো। তোমার নতুন মানুষের মনটা বোধহয় বসেছে। কি ঠিক বলেছি? এখন অনেক ভালো লাগে, সবাই একসাথে আছি। ছোট, এক কাজ করো না, একটা পোর্ট্রেট করো। কার? তোমার নতুন মানুষের। আপনি বলছেন? হ্যাঁ। শোনো, ছবি যে আঁকে আর যার ছবি আঁকা হয়, কষ্ট কিন্তু দুজনেরই। ধৈর্য ধরে চুপ করে বসে থাকবে। কতক্ষণ? তার কি কোনো ঠিক আছে? 2-3 দিন। ছবি শেষ না হওয়া পর্যন্ত। ও বাবা, একভাবে অনেকক্ষণ বসে থাকা একেবারে অসম্ভব। তাহলে ছবি আঁকা অসম্ভব। এই ওদিকে নয়, এদিকে এসো, এখানে বসো। আহা, এই যে চপলা, ওইদিকে নয়, এদিকে 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 এদিকে, এখানে এখানে বসো বসো। হ্যাঁ, এখানে এখানে বসো, একটু নড়বে না। হ্যাঁ, তুমি এখন আমার নিয়ন্ত্রণ, একটু নড়চড় করবে না। তুমি এখন আমার সাবজেক্ট, আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে কাজ করবে। হাফ এদিকে, এখানে সোজা। কপালে ভাঁজ পড়েছে, সহজ হও। হ্যাঁ, আগের মতন। হ্যাঁ হ্যাঁ, এই দেখো। বাহ, সুন্দর হচ্ছে। শিল্প সৃষ্টিতে অসুবিধা হলে আমি চলে যাই। ঠিক আছে।
তোমার ছবি আঁকার কদ্দূর? ওসবের আমি কি কিছু জানি? যাই হোক, তবু সময়টা তো ভালো কাটছে তোমার। তোমাকে একদিন মানুষে মানুষে পার্থক্যের কথা বলেছিলাম না? জীবনে অদৃশ্য একটা সিঁড়ি আছে, সবাই সবটুকু উঠতে পারে না। যে যতটুকু ওঠে সেখান থেকে নিচে তাকিয়ে দেখে। কিছু বুঝলে? না, তুমিও সব বুঝবে না। তোমার কাছে সবকিছু সমান। একটু দেখি। এবার তুমি মুক্ত। ও মা, এত উজ্জ্বল, এত আলো! তুমি নাকি অন্ধকারের ছবি আঁকো? কে বলেছে? শুনেছি। অন্ধকারে বসে আমি আলোর ছবি আঁকি। তোমার মুখে আমার মায়ের আদর আছে। এই ছবিটা তোমার একার নয়, এর মধ্যে আমার মাও আছে। তার কোনো ছবি নেই? আছে, আমার বুকের মধ্যে আছে। তুমি এক অদ্ভুত শিল্পী। তোমার খুব কষ্ট হয়েছে না? না না, বসে থাকতে হলো বলে, নইলে খুব ভালো লেগেছে। ছবি আঁকা তো শেষ হলো, এখন অদ্ভুত আধার ঢেকে ফেলে এক আলোর চিহ্নটুকু। যার পেছনে ছুটে ছুটে ক্লান্ত হলে বাউল, তার হদিশ হলো? সে তো হদিশ দেয় না, সে শুধু ঘুরায় আর ঘুরায়। ওই পরানো গহিনের গানটা গাও, তুমি বড় ভালো গাও। আমার মনে কি ঢেউ খেলে দিবানিশি, জানলো না কেউ জানলো না, আমার মনে কি ঢেউ
খেলে দি বানিসি জানলো না কেউ জানলো না বাউলে মন বোঝে তারে বাউলে মন বোঝে তারে আর কিছু কেউ বুঝলো না আমার মনে কি ঢেউ খেলে দি বানিসি জানলো না কেউ জানলো না আমার পরাণ গহীন অন্ধকারে লুকানো মানিক তারে পরাণ গহীন অন্ধকারে লুকানো মানিক তারে দেখাতে চেয়েছি জনে প্রিয় জনে দেখাতে চেয়েছি জনে প্রিয় জনে বুঝিয়েছি বারে বারে রূপসাগরে ডুব দিয়ে কেউ মুক্ত মানিক খুঁজলো না রূপসাগরে ডুব দিয়ে কেউ মুক্ত মানিক খুঁজলো না মনে কি ঢেউ খেলে দি বানিসি জানলো না কেউ জানলো না মনে কি ঢেউ খেলে দি বানিসি জানলো না কেউ জানলো না বাহ 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 মুক্ত মানিক বড় গভীরে থাকে গো বাউল। তাহলে যদি অনুমতি করেন এসো আবার এসে গান শুনিয়ে যেও। চলো বাবা।
তোর কি হয়েছে? না, কিছু না। কিছু চেয়ে না পেলে মানুষ অস্থির হয়ে যায়। তোমার কি কিছু চাই? হ্যাঁ, চাই। কি চাও বলো তো? মুক্তি। মুক্তি? তোমার মুক্তি? না, পাখিটার। ও তো খাঁচার পাখি নয়, খাঁচাতে তার সুখ হয় না। সত্যি পাখির না তোমার? তুমি কি বন্দী? বন্দী নই। কোথায়? 200 বছরের ঐতিহ্যের খাঁচায়। সেখানে গৌরবের কিছু নেই? বন্দির গৌরবের কিছু থাকে না। ও গড, আমি তোমাকে তার অংশ দিয়েছিলাম। আমি চাই না, আমি চাই না, আমি চাই না আমার চারপাশে খাঁচা। আমি চাই না, চাই না। তাহলে তাহলে খাঁচার আগুল খুলে দেব।
আশ্চর্য। কাদিম, হুজুর, এই মুখের সাথে তুমি কারো মুখের মিল পাও? জি হুজুর, এই মুখের সাথে রানীমার মুখের খুব মিল হুজুর। হ্যাঁ, আমার মায়ের মুখ। ছবিটা নিয়ে ছবি ঘরে টাঙিয়ে রাখো। জি হুজুর। মনে কি পড়ে না পথিক, তুমি আসিয়াছ কত দূরে, ওরে মিছে মরিচিকার পিছে তুমি মরিতেছ ঘুরে ঘুরে। মনে কি পড়ে না পথিক, ভবে আসবার পূর্বে মাতৃগর্ভে কি বলিয়া এসেছ, কারে ভালোবাসবে বলে কারে ভালো বেসেছ। তোমার দিনে দিনে গেল দিন, সোনার দেহ হলো ক্ষীণ, আবার কবে আসবে সুদিন ডাকিতে সেই প্রাণ বন্ধুরে। মনে কি পড়ে না পথি। কিছু বলবে? বিশুবাবু এসেছেন। ডাকো। আদাব। আদাব। বিশুবাবু বসো। লোক লাগিয়েছিলে নাকি নিজেই গিয়েছিলে? লোকজন এখনো কোনো খবর দেয়নি, আমি নিজেও গিয়েছিলাম। দুর্ভাগ্য আমার। বাউলের খবর নিয়েছিলে? দুজন একসঙ্গেই গেছে, বাউলও ফেরেনি। তাহলে বেঁচে আছে কি বলো? দেখবেন হঠাৎ একদিন এসে উপস্থিত হবে। হ্যাঁ, হয়তো হবে। ঠিক আছে, তুমি যাও, খবর পেলে জানিও। আজ্ঞে। আদাব। আদাব। কত দূর দূরান্তর পাহাড় নদী করিয়াছ অতিক্রম, জানো নাকি কোথায় তোমার বিশ্রাম করিবার আশ্রম। কোথা গেলে পাবে শান্তি, কতদিনে যাবে ক্লান্তি। বুঝল না মোর মনের ভ্রান্তি, একদিন কাঁদতে হবে অন্ধকারে। মনে কি পড়ে না পথি। ছোট সাহেব চিনতে পেরেছে খাদিম? আপনার জন্যে কত দিকে কত লোক গেল। এতদিন পর মনে পড়ে গেল পথিকের। এতদিন পর মনে পড়ল আপনি নেই, বাড়িটা শূন্য পড়ে থাকে।
গত রাতে মনে হলো মা যেন ডাকছে। বড় সাহেব কোথায়? ছবির ঘরে। the